ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হোয়াইটির মধ্যে না কিছু কলতলার মাসিদের ঝগড়া করার হ্যাবিটটা এতটাই বেশি বেড়ে গেছে যে গায়ে পইরা এসে ঝগড়া করতেছে, অথচ ওনাদেরকে কিন্তু আমি কিছুই করতেছি না, নিজের থেকে খোঁচা মেরা মেরা ঝগড়া করতেছে। তো তোমরা সবাই জানো যে আমি কৃষাণুর ব্যাপারে কারে ইঙ্গিত করে ভিডিও বানাইতেছি, যাদের এই মাথার মধ্যে বুদ্ধি বলতে কিছু আছে তারা সবাই বুঝতে পারতেছে। কিন্তু এইজন ওনার কোন দিক দিয়ে যে মনে হলো যে আমি ওনারে খোঁচা মারছি, উনি আমার নামে একটা ভিডিও বানাই নিল। যদিও আমি কিছুই জানতাম না, আমি সেদিন লাইভের থেকে জানতে পারলাম যে উনি আমারে কি করে ভিডিও করছে, কারণ আমি ওনার চ্যানেলে যাই না, ওনার ভিডিও আমি দেখি না। শুটকি MSL নিয়ে পিন্ডি চটকাইতো আর উনি শুটকিরে নিয়ে পিন্ডি চটকাই, এটাই ছিল ওনার কন্টেন্ট। তো জানা আছে আমার কি কন্টেন্ট, তার জন্য আমি আর যাই না, কি একই ঘিসাপিটা জিনিস কত দেখুন। তারপর যখন আমি লাইভের কথাটা শুনলাম, শোনার পরে আমি যাই তো দেখি মহান ব্যক্তি কী করছে আমার নিয়ে। তো চ্যানেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তো দেখি পুরা যত কটা ভিডিও আছে সবের মধ্যেই তো কৃষাণুর ফটো চটকানো। তো ওই রেড লাইট এরিয়ার মহিলা যদি কৃষাণুর বড় পিসি হয়ে থাকে, উনি তো দেখলাম ছোট ফিসি, কোনো অংশে কম না। তো গায়ে লাগাটা তো স্বাভাবিক ব্যাপার। তা শুনেন, আপনি যে আমার একটা ট্যাগ দিলেন ভাগোরা ক্রিয়েটার, তো ওই টাইমে আমি হোয়াইটিটা ছাইরা কেন গেছিলাম, কন্ট্রোভার্সির মধ্যে থাকতে কেন চাইছিলাম না, এই ইউটিউবে সবাই জানে, ইনক্লুডিং ইউ অলসো, তাই না? তো আমার ওই টাইমে মনে হয়েছে যে যেহেতু আমার প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশনস ছিল, তার জন্য ডক্টর আমাকে 5 months বেড রেস্টের কথা বলেছে। এই কথাগুলো অলরেডি আমার বলাই আছে এখানে, তাও আপনারা আবার আমি রিমাইন্ড করে দিতেছি, কারণ এত সারাদিন এত পিন্ডি চটকান না, হয়তো ভুলে গেছেন। তো সেই টাইমে আমার মনে হয়েছে যে আমার এই ওয়াইটিতে বৈশা পিন্ডি চটকানোর থেকে বেশি ইম্পর্টেন্ট আমার নিজের খেয়াল রাখা, তার জন্য আমি চলে গেছি। তো যেহেতু আমি আপনাকে খোঁচা মারি নাই, আপনি বললেন না যে তোমার ওনার সাথে প্রবলেম আছে, ওনার সাথে তুমি দেখে নিও, তো আমি ওনার সাথেই দেখতেছিলাম, তুমি মাঝখান দিয়ে ঢুকার কি দরকার আসলো কত আমারে? হ্যাঁ, পিন্ডি চটকাইতে চটকাইতে কি উপরের মালাটা খালি হয়ে গেছে নাকি, যে কিছুই বুঝো না কার বিষয়ে কি কথা হইতেছে? আসল ব্যাপারটা হলো উনি যেরকম কৃষাণুর ফটো দেখায় টাকা ইনকাম করতেছে, তুমিও সেম জিনিসই করতেছো, তাই গায়ে লাগছে, তাই না? এই যে বড় বড় যে লেকচারগুলো মারলেন, বাচ্চাদের ব্যাপারে যখনই কিছু টপিক আসবে আমি কথা বলবো, আমি আগেও কথা বলেছি, আমি এখনও কথা বলবো। তাই একটু আপনি যেখানে থাকেন তার আশেপাশে একটু ঘুরে দেখেন, ওখানেও দেখবেন বাচ্চাদেরকে নিয়ে কিছু না কিছু, হয়তো কোনো বাচ্চার কিছু প্রবলেম চলতেছে। কৃষাণুর কি প্রবলেম, তার থেকে হয়তো বেশি প্রবলেম চলা বাচ্চাও আছে। একটু পারলে ওগুলোরও গিয়ে একটু হেল্প করেন। তো যদি আপনার বাচ্চাদের প্রতি এতই মায়া মমতা ভালোবাসা, তো একটু ওগুলোর গিয়ে একটু হেল্প করেন, নিজের জায়গা থেকে একটু শুরু করেন। কৃষাণুর প্রতি আপনার যে এত ভালোবাসা, এত ওর মারও মনে হয় ওর প্রতি এত ভালোবাসা নাই, প্লাস ওর বাবা ওর ঠাম্মা ওদেরও মনে হয় এত ভালোবাসা নাই, যা ভালোবাসা আমি আপনার মধ্যে দেখলাম কৃষাণুর জন্য। আপনার রাত্রে ঘুম হয় না, তারপরে আপনার বুক কি মোচড় দিয়া উঠে, ঠিক আছে? এত যখন আপনার কৃষাণুর প্রতি ভালোবাসা, তো কৃষাণুরকে নিয়ে যখন এত প্রোটেস্ট, কৃষাণুর প্রতি এত চিন্তা, মনিটাইজেশনটা অফ রেখা তারপরে চিন্তাগুলো প্রকাশ করে আনতে। যদি চিন্তাটা সত্যি, হ্যাঁ, দেখাবা না, লোক দেখানো চিন্তা যদি না হয়, তাহলে মনিটাইজেশনটা অফ করে তারপর যত ভিডিও দেওয়ার দিয়েন তো দেখি পারবেন নাকি দিতে। খুব তো লেকচার আপনার কি, তুমি এখানে কথা বলবে না, তুমি মাঝখান দিয়ে এসে এখানে কথা বলছো, সেটা কি আপনি ডিসাইড করবেন আমি কোনখানে কথা বলবো আর কোনখানে কথা বলবো না? আসলে আমার ভুল হয়ে গেছে। আমার ইউটিউবে আবার আসার জন্য না আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন লেখা দরকার ছিল। ওই অ্যাপ্লিকেশনটা আপনি যখন গ্রান্ট করতেন তখন আমার ভিডিও দেওয়া উচিত ছিল, তাই না? আপনি তো একজন ইউটিউবের হনু, নিজে ইউটিউবের হনু মনে করেন। আমি তো আগে ভাবতাম যে শুধু শুটকি মনে বসে বসে ক্যামেরা অন করে লোকের পিন্ডি চটকায়, এই বড় বড় ব্লগারদের পিন্ডি চটকায়। আপনি অত কোনো অংশে কম না দেখতেছি। কালকে রাত্রেই তো একটা ভিডিও দেখলাম, ইনসাইড আউটে নিয়ে পিন্ডি চটকাইতেছেন বসে বসে। অর্পি আর সৌহার্দ্য নিজের বুটিক খুলতেছে, কত ইনভেস্ট করছে, ওখানে কি টাইপের মানুষ গিয়া শপিং করতে পারবো, কোন কত টাকা পকেটে নিয়ে গেলে ওই বুটিক থেকে শপিং করা যাইবো, তার নিয়ে আপনারা তো মাথা ব্যথা থাকেন। আপনারা কি সৌহার্দ্য ইনভিটেশন পাঠাইছে যে দিদি আমি যখন বুটিকটা খুলুম আপনার কিন্তু আসতেই লাগবো ওখানে শপিং করতে? পাঠাইছে কি? তাহলে এত মাথা ব্যথা আপনার? আর ওরা এত বড় ব্লগার হইয়া সোশ্যাল ওয়ার্ক কেন করে না? আপনি ওদেরকে সোশ্যাল ওয়ার্ক করতে দেখেন নাই, গরিবদের জন্য কিছু করতে দেখেন নাই। শুনেন, এই ক্যামেরার মধ্যে শো অফ করা, গরিবদের জন্য কিছু করা, সোশ্যাল ওয়ার্ক করা, এগুলো অনেকে পছন্দ করে না, অনেকে ক্যামেরার পিছনেও করে। যারা এই ক্যামেরা অন কইরা একদিন ব্ল্যাঙ্কেট দান করলাম, একদিন খাওয়া দিয়ে দিলাম, বেশ ফটো তুললা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া, ওকে শো অফ, অনেকে এইসব করে না, দেখানোটা পছন্দ করে না যে আমি গরিবের জন্য কিছু করছি, আমার দেখানোর কি দরকার, আমি করছি আমার মতো। তো সেটাকে আপনারা ভিডিও বানায় কি দেখাইবো নাকি যে একজন ওয়াইটিতে একজন হুনু বসে আছে, ওনারা আমার দেখাইতে লাগবো, তার জন্য আমি একটা ভিডিও করি? আপনি যে লোকের পিন্ডি চটকায় চটকায় যে ইনকাম করতেছেন, আপনি কয়টা নিজে সোশ্যাল ওয়ার্ক করছেন, কয়টা গরিবরে খাওয়াইছেন? আপনি যে লোকেরটা দেখতে যান, আপনার যে পিন্ডি চটকানি টাকাগুলো আছে না, এগুলো একটু ভালো কাজে লাগান, একটু গরিব দুঃখীদের খাওয়ান, একটু আশপাশের বাচ্চাগুলোর খবর নিয়ে আসেন, তো কারণ কে মা ছাড়া আছে কে বাবা ছাড়া আছে, দেখবেন এই পাপের টাকাগুলো একটু পুণ্যতে লাগান, ভালো হইব। নাহলে না এই পাপের টাকা যে কোন দিক দিয়ে বেড়ে যাইব টেরও পাইবেন। তো বেশি কিছু আর কইতে গেলাম না, কারণ আপনার শুনছি আমি একটু ওই সুইসাইড করার ধুমকি চুমকি দেন আপনি, তার জন্য বেশি কিছু কইতে গেলাম না, ঠিক আছে? তো নেক্সট টাইম বাজে বকার আগে 100 বার ভাইবা নেবেন।